আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম আমাদের সেই যে টিচারের বার্থডে ছিল। তো আমাদের টিচারের বার্থডে উপলক্ষে আমি কিছু পিঠা বানিয়ে নিয়েছিলাম। তো সেগুলো এখন ভাজার সময় হয়ে গিয়েছে। তো আজকে সেদিন, তো সেদিন ছিল ফ্রাইডে। তো ফ্রাইডেতে আমরা প্রত্যেকেই কিছু না কিছু মানে বাসা থেকে এবং কিছু কেনাকাটা করে তারপর নিয়ে যাব। তো এই তো আমি পুলি পিঠা নিচ্ছি আর একজন এক এক টাইপের খাবার নিয়ে আসবে। তো এই আর কি, তো ভেজে সব কিছু রেডি করে বের হয়ে গেলাম। তো তার আগে আমরাও দু এক পিস খেয়ে নিয়েছি, ভালোই লেগেছে। আর পুলি পিঠা বানানোর পর কিছু আটা বেঁচেছিল, তো সেই ডোটা দিয়ে ভাজি দিয়ে একটা বড় করে বানিয়েছি, সেটাও খেতে খুব ভালো হয়েছে। তো এই তো ক্লাসে মানে চলে আসলাম কলেজে। তো দেখতে পেলাম এর আগেই টিচার এবং অন্যান্য 2-3 জন আগেই মানে স্টুডেন্টরা চলে আসছে। তো তারা দেখলাম রেডি করছিল। তো আমরাও বাকি যারা আস্তে আস্তে আসছিলাম তারা সবাই মিলে এখন সমস্ত টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি খাবার দিয়ে। তো এই তো দেখতে পাচ্ছেন এত খাবার যে হবে ভাবতেই পারিনি। তো সবাই মিলে খুবই এনজয় করেছি অনেক দিন পর এমন একটা গেট টুগেদার পার্টি বা বার্থডে পার্টি করলাম। তো ভালোই লেগেছে। তো আপনাদের কাছে আমার আজকের এই ব্লগটি বা টিচারের বার্থডে উপলক্ষে যে মানে ছোট করে একটা ব্লগ শেয়ার করলাম, তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কারো ফেজই আমি আসলে দেখাতে পারিনি, যেহেতু দেখানো নিষেধ ছিল, যার জন্য আসলে কারো ফেজে আমি এখানে শো করিনি, জাস্ট খাবারগুলো দেখিয়েছি। তো টিচারের বার্থডে যেহেতু আগে হয়ে গেছে, তো আমরা ভাবলাম যে টিচারকে আমরা একটা সারপ্রাইজ পার্টি দিই। তো সেই জন্যই আসলে এটা করা। আর আমরা টিচারকে বলেছিলাম আমরা ঈদ পার্টি করব। পার্টি শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসেই মানে প্রথমে গার্ডেনটাকে দেখছিলাম, যেহেতু ফুল গাছগুলো কিনে এনেছি। তো নতুন নতুন অবস্থায় দেখবেন যে কোনো কিছু কিনলে সেটাকে বারবার দেখতে মন চায়। তো এই আর কি, তো আমারও সেরকম। তো বাসায় এসে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তো কিছুটা টাইম রেস্ট করে নিয়েছি। তারপর বিকালবেলায় একটু চা আর দুধ সেমাই খেয়েছি অনেক দিন পর। তো যেহেতু বাসায় দুধ ছিল, তো সেজন্য আসলে দুধটা ফেলে দিতে তো কষ্টই লাগে, যেহেতুও আমি মিল্ক খেতে পারি না, মানে পেটে সমস্যা করে। তারপরও মনে হচ্ছে যে একটু খাই, পরে যা হবার হবে এই আর কি। তো সন্ধ্যাবেলায় মানে খুব সুন্দর চাটটা মানে আলো হয়ে গিয়েছে, দেখতে খুবই ভালো লাগছে আর গোল হয়ে গেছে। এটা কিন্তু ঈদের চাটটা গোল হয়ে গিয়েছে। তো যাই হোক, তো রাতের খাবারও খেয়ে নিলাম। তো এর মাঝখানে অনেক কাজকর্ম থাকে যা কিনা একটা ভিডিওর মধ্যে শেয়ার করা সম্ভব না, টু লং হয়ে যায়। তো যাই হোক, আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজ পর্যন্তই, আল্লাহ হাফেজ।